হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বন্ধুর রিসেপশনের ব্লগটা। আমার বন্ধুর রিসেপশন ডেটা ছিল 26শে জানুয়ারি রবিবার। সেদিনকে সকাল থেকেই বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল, কিন্তু বাপি আর হাজব্যান্ড যেতে চায়নি। আসলে ওরা একটু লাজুক টাইপের, তো ওরা যেতে চায় না। আর ও বাড়ি থেকে বারবার করে জেঠু জেঠিমা ফোন করায় আমি আর মা যেতে বাধ্যই হয়েছিলাম। বারবার করে ফোন করছিল, তাই মা আর আমি গেলাম আর কি দুপুরে খাওয়া দাওয়াটা ওখানেই করতে। জেঠু বলছিল সবাই মিলে আয়, একটু পিকনিক পিকনিক হবে, একসাথে খাওয়া দাওয়া হবে। বাট বাড়িতে যেহেতু বাপি আর হাজব্যান্ড ছিল, তাই বাড়িতে আমি আলাদা করে রান্না করেছিলাম ওদের জন্য। আর মা আর আমি গিয়ে খেয়ে এসেছিলাম। দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, কত সুন্দর ক্ষেত। আর এই যে দেখো চিকেন রান্না করেছিলাম সেদিনকে দুপুরে। চিকেন, চাটনি, ভাত আর আলু ভাজা করেছিলাম ওদের দুজনের জন্য, বাপি আর হাজব্যান্ডের জন্য। আর আমি আর মা জেঠু জেঠিমাদের বাড়ি খেয়েছিলাম। দেখো মেনুতে ছিল ডাল, বাঁধাকপি তরকারি, মাছের মাথা দিয়ে, আলু ভাজা, আলু পোস্ত। দেখো ছোটো মা পরিবেশন করছে, সকলে মিলে একসাথে খাওয়া হয়েছিল। বাপি আর হাজব্যান্ড যায়নি, ওরা একটু লাজুক প্রকৃতির, তো ওরা চট করে যেতে চায় না। আমরাও যেতাম না, বাট এত জেঠিমারা ফোন করছিল, তাই চলো লাস্ট মোমেন্টে গেলাম। আর ছিল দেখো কাতলা মাছ, আর ছিল চাটনি, আর ছিল দই। দইটা আমি খাইনি, মা খাচ্ছিল। আর দেখো এইগুলো হলো বিয়ের তত্ত্ব, মানে ফুলসজ্জার বিয়ের তত্ত্ব। মেয়ের বাড়ি থেকে যাবে, এগুলো হচ্ছে মিষ্টির তত্ত্ব। চিংড়ি মাছ, নানা রকমের মিষ্টি। চিংড়ি মাছটা কি দারুণ হয়েছে না? আর এই যে ওপরে সাজানো ছিল সমস্ত ফুলসজ্জার তত্ত্ব, মানে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে যে সমস্ত তত্ত্বগুলো পাঠানো হবে, সমস্ত তত্ত্ব এখানে সুন্দরভাবে সাজানো ছিল। আর এটা হচ্ছে চন্দনের ট্রে, দেখো এই যে ফলের ট্রে, নানা রকমের। তোমরা তো জানোই তত্ত্বয় কী কী দেয়া হয়। সকলের আত্মীয় পরিজনের জন্য জামা কাপড়, কনের জন্য জুতো, কসমেটিক্স, খাবার দাবার, ফল, সবজি, সমস্ত কিছু। দেখো সন্ধেবেলা রেডি হয়ে আমি আর মা বেরিয়ে পড়েছি ফুলসজ্জায় যাব বলে। বাপি হাজবেন্ড যায়নি, ওদেরও নিমন্ত্রণ ছিল। আমার মাথায় ঘাড়ে যেখানে পারিস দিয়ে দে ভাই। আমরা এক এক করে সমস্ত তত্ত্বগুলো নিয়ে নিচ্ছিলাম। সেদিনকে হাজবেন্ডের একটা অন্য জায়গায় নিমন্ত্রণ ছিল, আর বাপি বাড়িতেই ছিল। আমি আর মা গিয়েছিলাম। দেখো এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি। এইটা হচ্ছে একটা ছোট ট্রাভেলার ছিল, আরও স্করপিও গাড়ি ছিল। আমরা এই ট্রাভেলারে উঠেছিলাম। এই যে আমার সুন্দরী বোন, এটাও আমার একটা বোন হয়। বলেছিলাম চর্দি। আমরা কিন্তু না গাড়িতে যাওয়ার সময় দারুণ দারুণ মজা করেছি। তোমরা আস্তে আস্তে সমস্তটাই দেখতে পাবে। দেখো এই যে দেখছো নাচানাচি করছি, এটা হলো ছোটো মার কালিগ, মানে ছোটো মা তো স্কুল টিচার, ওনার কালিগ আর কি, উনিও স্কুল টিচার। আর প্রচণ্ড পরিমাণে নাচানাচি হয়েছে, মানে উনিই আমাদেরকে উৎসাহ যোগাচ্ছেন যে চলো তোমরা ওঠো, নাচো। তোমরা নাচছো না কেন? মানে উনি নাকি ওই রকম টাইপেরই মানুষ। ছোটো মা বলছিল পরে যে জানিস তো উনি খুব মানে আনন্দ করতে, হৈ হৈ করতে ভালোবাসেন। আর এত নাচানাচি হয়েছে, মানে লাস্টে তো মানে বমি বমি লাগছিল। আর কি গানে নাচছি তোমরা যদি গেস করতে পারো তো বলো। গানটা তো দিতে পারলাম না, যেহেতু কপিরাইট চলে আসতে পারে। সেই জন্য গানটা দিলে তোমরা হয়তো বুঝতে পারতে যে আমরা কীরকম পরিমাণে আনন্দ করেছি। আর আমরা বেশি আনন্দ কখন করছিলাম জানো বন্ধুরা? যখন আরও পিছনের গাড়িগুলো আমাদের পাশ দিয়ে যাচ্ছিলো, মানে আমাদের কনেযাত্রীরই তো অনেক গাড়ি ছিল, স্করপিও ছিল, টাটা সুমো ছিল। সেই গাড়িগুলো যখন আমাদের গাড়ির পাশ দিয়ে যাচ্ছে, তখন আমরা বেশি করে নাচানাচি করছি, চিৎকার করছি, আনন্দ করছি। এই একটা ব্যাপার আর কি, মানে দারুণ মজা হয়েছে। তোমরা মানে গানটা না শুনলেও ছবিটা দেখে হয়তো বুঝতেই পারছো আমরা কতটা আনন্দ করতে করতে গিয়েছিলাম সেদিনকে বিয়েবাড়িতে। গলাটা একটু বসে গেছে, তাই হয়তো ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হচ্ছে। বাট তাও ভিডিওগুলো দেখে না মনটা আনন্দে ভরে যাচ্ছে। সেই মুহূর্তে যেন মধ্যে আমি চলে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। এই যে দেখো বোন, আমি, ওটাও আর একটা বোন হয়, সবাই মিলে একদম নেচে একদম ফাটিয়ে দিয়েছি, এরকম একটা ব্যাপার আর কি। এখন ভিডিওগুলো দেখছি, ভয়েস ওভার দিচ্ছি, দারুণ লাগছে। মনে হচ্ছে সেই সময়টা আবার ফিরে পেলে হয়তো খুবই ভালো হতো। এত নাচানাচি হই হই, বিয়ে বাড়ির তো এটাই মজা, তাই না? তোমরা কারা কারা এরকম আমার মতো নাচতে ভালোবাসো বলো তো? মানে হই হই করতে আর কি, নাচা মানেই হই হই, আনন্দ, এইরকম একটা ব্যাপার।
দারুণ এনজয় করেছি। মানে বিয়ের মানে আইবুড়ো ভাত বলো, গায়ে হলুদ, বিয়ের রাতের থেকে না আমরা বেশি এনজয় করেছি এই ফুলশয্যার রাতে, রিসেপশনের নাইটটাতে। মানে ওই গাড়িতে যেটুকু সময় গেছি জাস্ট এত নাচানাচি করেছি। এই যে এখানে জেঠিমা বসে আছে, আর জেঠিমা তো নেবে বলছে, তোরা নাচানাচি কর, আমি বাবা বসে থাকি চুপ করে। প্রচুর নাচানাচি করেছে আর সমস্ত ভিডিও মা করে দিয়েছে। মা বসেছিল পিছনে, যে মা বলছে তোরা নাচ আর আমি ভিডিও করি। এত ভিডিও মানে করেছে আর আমরা এত নাচানাচি করেছি, মানে কি বলবো, কিছু বলার নেই। তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো আমি তো একদম কন্টিনিউয়াস নেচেই যাচ্ছি। সকলে মিলে হাত পা ছুড়ে নাচানাচি। নাচগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও। জানি অতটাও ভালো হয়নি। কেন বলো তো? ওইটুকু গাড়ির মধ্যে তো আর নাচা যায় না। তার মধ্যে যখনই বাম্পার-টাম্পার আসছে এ ওর ঘাড়ে ও ওর ঘাড়ে পড়ে যাওয়ার মতো অবস্থা। মানে ওইটা তো বেশি হাসাহাসি হচ্ছে। নাচ যত না হচ্ছে ওইসব নিয়ে বেশি হাসাহাসি হচ্ছে এই আর কি। এটা কি গান বলো তো? যদি গেস করতে পারো আমাকে কমেন্টে জানিও। সেই হাত পা ছোড়া হচ্ছে আর কি। মানে ঠিকঠাকভাবে তো নাচ হচ্ছে না, ওইটুকু জায়গার মধ্যে নাচবো কি করে? আর সিট ধরে ধরে সবাই এ ওর ঘাড়ে ও ওর ঘাড়ে পড়ে যাচ্ছে। জেঠিমা এখানে নিশ্চিন্তে বসে আছে যে তোরা নাচানাচি কর, আমি এখানে চুপ করে বসে থাকি। সবাই তখন কাপড় চুড়িদার সামলাচ্ছে এক একবার করে, আর এক একবার করে ডান্স করছে। পাশে যে বোনকে দেখছো, ওর বোনের তো মাথার গোলাপই খুলে পড়ে গেছে। ও কখনো বুঝতেই পারেনি বিয়ে বাড়ি যাওয়ার আগেই গোলাপ খুলে পড়ে গেছে। তাহলে ভাবতে পারছো তোমরা যে আমরা কতটা এনজয় করেছি। যখন গাড়ি থেকে নামবো বলছে দিদি আমার গোলাপ কোথায়, আমি বলছি, যা গোলাপ গন। তারপরে দেখো আমরা বিয়েবাড়ি পৌঁছে যাই। এই যে হলো বিয়েবাড়ির গেট, সুন্দরভাবে সাজিয়েছিল বিয়েবাড়ির গেটটিকে। তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখো। ঢুকেই এখানে স্টল ছিল, ফুচকা, কফি, চিকেন পকোড়া স্টল ছিল দেখো। বিয়ে বাড়িতে তো এটা কম্পালসারি থাকবেই, এই যে কফি স্টল, ফুচকা স্টল, এইসব স্টল ছিল। তারপরে যাই বন্ধুর সাথে দেখা করতে। আমি আর বোন দুজনে যাচ্ছিলাম বন্ধুর সাথে দেখা করতে, যে এখানে বন্ধু বসেছে। তারপরে গিয়ে দেখি মা সেখানে তখন ফটো তুলছে। আমার আর ফটো তোলা তখন হয়নি, মা তখন ফটো তুলছে যেহেতু আমি আর ওই আরেকটি যে বোন ছিল ও পাশে একটু ঘুরছিলাম দেখো। তারপরে আমি আর বোন দাঁড়িয়ে পড়ি বন্ধুর সাথে ফটো তুলতে, বন্ধু আর বন্ধুর হাজব্যান্ডের সাথে আর কি। দেখো বিয়েবাড়ির ভিতরটা তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। সুন্দরভাবে সাজিয়েছে তাই না বিয়েবাড়ির রাতটা? দারুণ, মানে সুন্দর সাজানোটা ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দরই লাগছিল আর কি। তারপর আমি, বোন, মা সকলে মিলে একটু ছবি তুলছিলাম। সাজগোজ করেছি, ছবি তো তুলতেই হবে। তারপরে ফ্রেন্ড আসে, ও একটু ফুচকা খাবে বলে। ও যেহেতু সন্ধ্যে থেকে অতটা কিছু খায়নি, ফুচকা খাবে বলে তাই আমরা সকলেই একটু দাঁড়ালাম। আমরাও একটা একটা করে ফুচকা খেলাম। তারপরে না আমরা রাতে ডিনারটা করতে বসে যাই, যেহেতু আবার ফিরতে হবে এতটা। ওর বিয়েটা না একটু দূরেই হয়েছে, ওই নলপুর, তোমরা যদি চিনে থাকো তো জানিও। আর এটা দেখো খাওয়ানোর জায়গাটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। সুন্দরভাবে ডেকোরেশনটা না সুন্দর ছিল, আর খাওয়া দাওয়া সুন্দর ছিল, আইটেমও সুন্দর ছিল। তোমাদের সাথে মেনুটা শেয়ার করব। দেখো এই যে মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম, সুমন ও রনানি। এই যে তোমরা মেনু কার্ডটা দেখে নাও কি কি আছে, সেদিন কি কি ছিল সবটা তোমরা দেখতে পাবে। এই যে দেখো ফিশ কাটলেট পড়ে গেছে, স্যালাড ও সস পড়েছে, আর ছিল কড়াইশুঁটির কচুরি। শীতকাল তো কড়াইশুঁটির কচুরি এখানেও হয়েছিল ওখানেও হয়েছিল। চানা ছিল, ছিল পোলাও, মাটন, প্রায় সেমই আইটেম ছিল এখানকার আর ওখানকার দু জায়গারই। রসগোল্লা, চাটনি, পাঁপড়, সন্দেশ, যে বললাম প্রায় তোমরা হয়তো আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। এখানেও যা যা আইটেম ছিল ওখানেও ছিল, খালি ওই এখানে ছিল ফিশ ব্যাটার ফ্রাই আর ওখানে ছিল ফিশ চপ টাইপের। তারপরে হলো এই যে আজওয়ান। আর স্টলে যেহেতু আইসক্রিম ছিল, তারপর আমরা খেয়ে দিয়ে উঠে বোন আর আমি একটু পোজ মেরে আর কি আইসক্রিম খাওয়ার চেষ্টা করছিলাম, ওই আর কি লোকের দেখে শেখার চেষ্টা। তারপরে তো সবাই চলে আসে,
এবার বাড়ি ফেরার পালা। আবার বাড়ি যাওয়ার সময় একটু নাচানাচি হয়, নাচতে নাচতে বাড়ি চলে যাই। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। তো বন্ধুর বিয়ের সমস্ত ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, বিয়েবাড়ির সমস্ত ব্লগগুলো কেমন লাগলো জানিও। এবার আস্তে আস্তে তোমাদের সাথে অন্নপ্রাশন বাড়ি, জন্মদিন বাড়ি ও আরও একটা বিয়েবাড়ির ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।